আমি অবশ্য বলি আশাও করছি না, কারণ আপনি তো মুক্তবাজারের দ্বারাই চালাইতেছেন দেশটা, সুতরাং পারবেন না। অতএব এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নাই। এই মুক্ত করার সংগ্রামে প্রিয় ভাইরা, বাংলাদেশের রাজনীতি তো অনেকদিন ধরে দেখছেন না আপনারা? স্বাধীনতার আগেও দেখছেন, স্বাধীনতার পরে যারা পালাক্রমে ক্ষমতায় ছিল, দেশটা কি কেউ ভালো চালাইতে পারছে? নীতি জনগণের পক্ষের নীতি কি চালাইছে? কেউ কি কৃষকের উৎপাদন খরচ কমবে এরকম কোনো ব্যবস্থা করছে? এইবারে তো সারের দামে সারাবের অবস্থা, কীটনাশকের দামে যাচ্ছে তাই অবস্থা, উৎপাদন খরচ বেড়ে গেছে, আগেও তাই ছিল। শ্রমিকের ন্যূনতম মজুরি কি কেউ নিশ্চিত করেছে? সবার স্বাস্থ্য শিক্ষা কি কেউ গ্যারান্টি দিয়েছে? দেয় নাই। তাহলে ওদের কাছ থেকে আশা করে লাভ নাই। নানা ছলে বলে কৌশলে আবার যদি তারা ক্ষমতায় আসে, তাহলে কি মানুষের মুক্তি হবে? হবে? হবে না। একটাই পথ, লাল ঝান্ডার পথ, লাল পতাকার পথ, কংগ্রেসদের পথ, বামপন্থার পথ। এই যে দীর্ঘ সংগ্রাম হলো, আমি চ্যালেঞ্জ করে বলি, একমাত্র বামপন্থী প্রগতিশীল দল এবং ব্যক্তি ছাড়া নীতিনিষ্ঠ অবস্থানে আর কারা ছিল? অন্য কোন নাম কি বলতে পারেন? পারবো না। অতএব আজকে এই নীতিনিষ্ঠ শক্তি, আমরা সারা বাংলাদেশকে, মানুষকে যদি মুক্ত করতে চাই, ওই রাজপথের সাথে সাথে ক্ষমতায় যাওয়ার কাজটিও আমাদের করতে হবে। আসুন সেই লক্ষ্যে আমরা আমাদের কাজকে অগ্রসর করি। মনে রাখবেন, পতিত স্বৈরাচার একটা অপশক্তি, কোনভাবে তারা যাতে না আসতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। একই সাথে ৭১-এর ঘাতক চক্র, সাম্প্রদায়িক চক্র মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্কিত করে, ৭২ সালের সংবিধানকে কবর রচনার কথা বলে। এই অপশক্তি সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি, স্বৈরাচারকে আমরা আসতে দেব না, সাম্প্রদায়িকতাকে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে এগিয়ে নেব। মনে রাখবেন, এর বাইরে আর এক বড় অপশক্তি আমাদের পাশের আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী দেশ। তারা বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করতে চায়। আমাদের জাতীয় সম্পদ, আমাদের ভূ রাজনৈতিক কারণে অঞ্চলে প্রভাব বিস্তার, তার জন্য তারা চায় দুর্বল সরকার। আর বহু আগে তো আমাদের ৯০ দশকে এমন সন্দিকে আসছে, ক্ষমতায় যে থাকবে তার লোক, ক্ষমতার বাইরেও তার লোক, দ্বিদলীয় ধারায় বাংলাদেশকে তারা নিয়ে এসেছে।